হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা ডিসকাস করব মডিউল 3 নিয়ে। মডিউল 3টা বেসিক্যালি থাকবে ভার্চুয়াল মেশিনস এর কনসেপ্টের উপরে। সো এই কনসেপ্টটা সবারই জানা থাকাটা খুবই ইম্পর্টেন্ট। সো খুব ডিটেইলস থাকবে না, জাস্ট হাই লেভেলের কিছু ওভারভিউ থাকবে, আর সবার জন্য এটা ম্যান্ডেটরি। দ্যাটস ওয়াই ডিসকাস করা। আর আমাদের গত ক্লাসটা ছিল অপারেটিং সিস্টেমের উপরে এবং এসেনশিয়াল লিনাক্স ফর ডেভঅপস। সো ওই ক্লাসটাও বেশ ইম্পর্টেন্ট ছিল। সো আমরা যদি দেখি আজকের এজেন্ডাতে কি কি থাকবে, যে ওভারভিউ অফ কি কনসেপ্ট লাইক সার্ভার্স, virtual machines and hypervisor and difference between physical machine and virtual machines, মানে ফিজিক্যাল কম্পিউটার বলতে পারেন আর ভার্চুয়াল মেশিনস এর ডিফারেন্স, আর ক্রিয়েট এ বিএম অন এডাব্লিউএস, এটা জাস্ট একটা ভার্চুয়াল মেশিন এডাব্লিউএস ক্রিয়েট করা, এই জিনিসটা দেখাবো শুধু। সো আমরা যদি সার্ভার সম্পর্কে বলতে যাই, সো হোয়াট ইজ সার্ভার? সো সার্ভারটা বেসিক্যালি সার্ভার বলতে একটা কম্পিউটার, আপনার কম্পিউটারকেও একটা সার্ভার বানাইতে পারবেন। সার্ভার ইজ এ কম্পিউটার অর সিস্টেম দ্যাট প্রোভাইডস রিসোর্সেস, ডেটা or services or programs to other computer known as client over a network. So যদি আপনার ডিভাইস একটা ক্লায়েন্ট বলতে পারেন, আপনার মোবাইল অপারেটর একটা ক্লায়েন্ট, মোবাইলটা ডিভাইসটা আপনার কম্পিউটার বা আপনার ডেস্কটপ পিসিটা একটা ক্লায়েন্ট। সো এই ক্লায়েন্ট কি করতেছে, এই ক্লায়েন্টে পাচ্ছেন ইন্টারনেটের থ্রুতেই কোনো সার্ভার থেকে বিভিন্ন রিসোর্সেস পাচ্ছেন। এটা হইতে পারে এপিআই, এটা হইতে পারে যেমন আমরা ওয়েদার ফরকাস্ট দেখতে পারি সার্ভার থেকে, বা আপনার ডেটাবেস কোনো সার্ভার থাকতে পারে যে জায়গা থেকে আপনি ডেটাবেসের বিভিন্ন ইনফরমেশন নিচ্ছেন। আপনি নেটফ্লিক্স এর একটা সার্ভার, বিভিন্ন সার্ভারস থাকে এই জায়গায় অনেক ক্যাটাগরি। সো নেটফ্লিক্স এর সার্ভার থেকে আপনি আপনার ক্লায়েন্ট মেশিনে, মানে আপনার ডিভাইস থেকে নেটফ্লিক্স এর সার্ভারের যে ডেটাগুলো আছে বা যা সার্ভ করার কথা ওগুলো প্রপারলি দেখতে পাচ্ছেন কিসের থ্রুতে, ইন্টারনেটের থ্রুতে। দ্যাট ইজ কল্ড সার্ভার, সিম্পল অ্যাজ ইট ইজ। আর ভার্চুয়াল মেশিনস এর কনসেপ্টটা, ভার্চুয়াল মেশিন ইজ এ সফটওয়্যার বেসড ইমুলেশন অফ এ ফিজিক্যাল কম্পিউটার। আপনার যে ফিজিক্যাল কম্পিউটারটা আছে এটার উপরে একটা সফটওয়্যার লেয়ার দেয়া দেয়, যেটা আমরা হাইপারভাইজার বলি, এটা পরের স্লাইডে পাবেন। সো হাইপারভাইজার দিয়ে আমরা কি করতেছি, এটা ভার্চুয়াল মেশিনে রূপান্তর করতেছি। মানে আপনার পুরো কম্পিউটারকে চাঙ্ক করে বিভিন্ন, মানে এটা আইসোলেটেড ওয়েতে বিভিন্ন মাল্টিপল ভার্চুয়াল মেশিনস করে দেওয়া হয়েছে। আপনি যেটা ওই কিছুদিন আগে আপনারা আগের ল্যাবটাই আমরা বেসিক্যালি করতেছি, লিনাক্স ইনস্টল দিছি ভার্চুয়াল বক্সে। মানে আপনার পিসি কোড বি লাইক উইন্ডোজ, যেটার মাঝে আপনি একটা ভার্চুয়াল মেশিন ইনস্টল, ভার্চুয়াল বক্স ইনস্টল দিচ্ছেন, যেটা একটা বলে হোস্টেড হাইপারভাইজার সফটওয়্যার বলে। সো ওইটার থ্রুতে আপনি কি করছেন, আপনি লিনাক্স মেশিন ইনস্টল দিচ্ছেন, তারপরে অপারেটিং সিস্টেমের আমাদের যে অ্যাসাইনমেন্টটা করছেন। সো এটা কি ভার্চুয়াল মেশিন ইনস্টল দিচ্ছেন আপনার কম্পিউটারে। সো এটাই। সো এটা বেসিক্যালি আপনার যে ফিজিক্যাল মেশিনস এর বা হার্ডওয়্যার, বা আপনার ফিজিক্যাল কম্পিউটার বা ল্যাপটপের যে হার্ডওয়্যার বা কনফিগারেশনস গুলো ছিল, যেমন সিপিইউস, মেমোরিজ, ডিস্ক, নেটওয়ার্ক ইন্টারফেসেস, এই জিনিসগুলোকে কিন্তু আইসোলেটেড করে দিচ্ছে। এইটা থেকে একটা সার্টেন পোর্শন নিয়ে আপনি কিন্তু এই মেশিনটা কনফিগার করছেন। ইয়া। সো ইফ আই গো ব্যাক টু দা লাইক আমাদের ডকুমেন্টেশনে দেখি যে হোয়াট ইজ ভার্চুয়াল মেশিন, এখানে হোয়াট ইজ সার্ভার, সার্ভার একটা ডেফিনেশন পাবেন। সো যেটা বললাম, এ সার্ভার ইজ এ কম্পিউটার or system that provide resources, data, services or programs to other computer known as client over a internet. সো আমাদের সবসময় কিন্তু ক্লায়েন্ট সার্ভার এই কমিউনিকেশনটা দরকার লাগে। ধরেন ইউজার বেসড যারা, মানে আমরা ডিভাইস ইউজ করে যে জিনিসটা পাই এটা ক্লায়েন্ট, আর যারা সার্ভার থেকে আসে সার্ভার, ওইটা সার্ভারের কনফিগারেশন। সো আমাদের রিকোয়েস্ট করতে হয় এই সেন্ড করে, এই সার্ভার ক্লায়েন্ট, ক্লায়েন্ট সার্ভার, এই মডেল গুলা মানে সব জায়গায় হচ্ছে। এপিআই এর ক্ষেত্রে চিন্তা করেন, এই নর্মাল ফাইল রিকোয়েস্টের ক্ষেত্রে এটা সবসময় করতে হচ্ছে আর কি, ক্লায়েন্ট সার্ভার যেটা। আর এই সার্ভারের কনসেপ্টটাই হয়েছে আমাদের আবার, মানে ফিজিক্যাল সার্ভারের ব্যাপারটা আসে বা বেয়ার মেটাল এইখান থেকেই। মানে আমরা তো এখন ক্লাউড পাচ্ছি বা ভার্চুয়াল মেশিন পাচ্ছি বা কন্টেনারাইজেশন করার সুযোগ পাচ্ছি, কিন্তু আপনি যদি ব্যাক ইন অনেক আগে যান, যখন কম্পিউটিং এর ইভলিউশন হয়, সবকিছু বেয়ার মেটালে ছিল। তখন ওইটা ফিজিক্যাল মেশিন ছিল, আপনার রিসোর্স লাইক ছিল, পুরোটাই আপনার, আপনি ওন করতেন। তখন ওই ক্লাউড থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমরা সার্ভার পাইতাম না, বা ডেটা সেন্টারের সার্ভার পাইতাম না আর কি, এরকম। সো ভার্চুয়াল মেশিনটা সম্পর্কে যদি এখন বলি, ভার্চুয়াল মেশিন ইজ এ সফটওয়্যার বেসড ইমুলেশন অফ এ ফিজিক্যাল কম্পিউটার, যেটা it runs operating system and application like physical computer. VM created using virtual software and can run on physical hardware, যেটার হোস্ট মেশিন বলতেছে, alongside others VM. Each VM has its own virtualized
হার্ডওয়্যার ইনক্লুডিং সিপিইউস, মেমোরিজ, ডিস্ক এন্ড নেটওয়ার্ক ইন্টারফেস। সো আপনার যে ল্যাপটপটা আছে এটারে আপনি যে কনফিগারেশন আছে এটা চাইলে আপনি এই ফিজিক্যাল যে ল্যাপটপটা ডিভাইসটাকে আপনি চাইলে ভার্চুয়াল মেশিনে কয়েকটা মেশিনই চালাতে পারবেন আপনার এইটার উপরে। এক্স্যাক্টলি ওই রকমই, যেমন আপনি এটা সেম মানে কিছুদিন আগে যেটা ওই টাচ করতে গিয়ে আপনার উবুন্টু ইনস্টল দিচ্ছেন, তারপরে উবুন্টুতে কিন্তু ভার্চুয়াল মানে উইন্ডোজে ভার্চুয়াল বক্স ইনস্টল দিয়ে আপনার ভিএম ক্রিয়েট করছেন, ভিএম এর ভিতরে আপনি মানে ভিএম এনভায়রনমেন্ট হয়েছে যেটার মাঝে আপনারা এই উবুন্টু ইনস্টল দিচ্ছেন। তো উবুন্টুর ভিতরে আপনার যত সফটওয়্যার আছে ওই অ্যাপ্লিকেশনস গুলো খুব স্মুথলি চালাতে পারতেছেন। ইয়া, লাইক আপনি আরেকটা মেশিন পাচ্ছেন যেটা আপনার কম্পিউটার অপারেটিং সিস্টেমের মতোই যে অ্যাপ্লিকেশন চালাতে পারতেছেন। ইয়া, দ্যাটস ইট, সিম্পল অ্যাজ ইট ইজ। সো হাইপারভাইজর সম্পর্কে যদি একটু বলতে যাই, হাইপারভাইজর অলসো নোন এ ভার্চুয়াল মেশিন ম্যানেজার is software that creates and manages virtual machine. সো এই হাইপারভাইজরের থ্রুতেই কিন্তু আপনার এই বিভিন্ন যে ভিএম গুলা হচ্ছে এগুলা করা যাচ্ছে, আর এগুলা ম্যানেজ করা যাচ্ছে, ক্রিয়েট করা যাচ্ছে এই হাইপারভাইজরে। আপনি উইন্ডোজের যদি সেটিংসে যান আমরা হাইপারভাইজরটা পাবো এখানে। যদি দেখেন আপনার এটা কিন্তু এনাবল করে দিতে হয় বিভিন্ন টাইমে যখন আপনার এই ভার্চুয়াল বক্স এই জিনিসগুলো ইনস্টল, এই হাইপার ভি বলে, যেটা হাইপার ভি ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো হাইপার ভি ভাইজার। সো yeah, so there's two kinds of hypervisor. One is bare metal hypervisor, এটা বেসিক্যালি হোস্ট যে হার্ডওয়্যার বা ম্যানেজ গেস্ট অপারেটিং সিস্টেমস এইটার উপরে চলে, যেমন হচ্ছে মাইক্রোসফট হাইপার বি বা ভিএমওয়্যার ইএক্সএমআই বা জেন এই জিনিসগুলো। আর হোস্টেড হাইপারভাইজার হয়েছে অনেকটা, ধরেন আপনি যেটা ইউজ করলেন এই যে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন বা ওরাকল ভার্চুয়াল বক্স, যেটা এটা একটা অপারেটিং সিস্টেম উপরে দেস রান অন এ কনভেনশনাল অপারেটিং সিস্টেম এন্ড দেন ম্যানেজ গেস্ট অপারেটিং সিস্টেম বেসিক্যালি, খুব ইজিলি চালাতে পারছে। আর ডিরেক্টলি এটা হার্ডওয়্যারের উপরে চলে, একটা বেয়ার মেটাল হাইপারভাইজার আর একটা হচ্ছে হোস্টেড হাইপারভাইজার। সো যদি আপনি ফিজিক্যাল মেশিনস আর ভার্চুয়াল মেশিনস এর এখন ডিফারেন্সটা দেখেন, ফিজিক্যাল মেশিনস কি হচ্ছে অ্যাকচুয়াল হার্ডওয়্যার ডিভাইস লাগতেছে আপনার ফিজিক্যাল মেশিনে, যেটা আমাদের চিন্তা করতে পারেন যে অন প্রিমে কাজ করতে হয়, বা বিভিন্ন আপনার ইউনিভার্সিটির যদি হার্ডওয়্যার সেন্টার মানে ডেটা সেন্টার দেখেন ওইখানে কিন্তু ওই যে হার্ডওয়্যার ডিভাইস গুলা দেখতেছেন এই, বা ওইটা সার্ভার পিসির আর কি, বা আপনার ল্যাপটপের যে হার্ডওয়্যার কনফিগারেশন সেম সেম জিনিস। ডিরেক্ট এন্ড স্ট্যাটিক অ্যালোকেশন রিসোর্সেস লাইক সিপিইউ, র্যাম এন্ড স্টোরেজ, এটা আপনার স্ট্যাটিক থাকতেছে, আপনি যা কনফিগার করে বা আপনি যা মানে অ্যালোকেট করছেন এই জিনিসটা আপনি যা ইউজ করতেছেন ওইটাই। আর আইসোলেশনের ক্ষেত্রে হয়েছে লিমিটেড, এটা খুব আইসোলেটেড করতে পারতেছেন না আপনি, পুরো জিনিসটা কিন্তু ইউজ হচ্ছে একটা আরেকটার সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে, প্রসেস ক্যান ইন্টারফেয়ার উইথ ইচ আদার ইফ নট ম্যানেজড প্রপারলি। সো এটা বিভিন্ন থ্রুতে এটার ভিতরে কিন্তু আইসোলেশন করা যায়, যেমন এটার ভিতরে যদি আপনি কন্টেনারাইজেশন চালান, এই কন্টেনারের রান টাইম ইঞ্জিন চালান, এটা পরে দেখতে পারবেন। সো এটার থ্রুতে করা যায়। ফ্লেক্সিবিলিটি হচ্ছে less flexible as hardware upgrades and changes needed for scaling. আপনি যদি এটার কনফিগারেশন আপ করতে চান তখন একটা কাজই করতে হবে, আপনার কনফিগারেশন হার্ডওয়্যার আপগ্রেড করতে হবে। আর এই এই জিনিসটা কস্ট, সো আপফ্রন্ট কস্ট বা পারচেসিং বা মেইনটেনেন্স এর হার্ডওয়্যার কস্ট খুবই বেশি। আর ভার্চুয়াল মেশিনে কি হচ্ছে, এটা সফটওয়্যার বেসড ইমুলেশন অফ ফিজিক্যাল কম্পিউটার। আপনার কম্পিউটারকে মাল্টিপল আপনি বিভিন্ন পিসি বানিয়ে ফেলেন। আপনার ধরেন 100 জিবি র্যামের একটা পিসি আছে এবং 100 কোরের কনফিগারেশনের। সো আপনি চাইলেন এটার বিভিন্ন পার্ট পার্ট করে এইখান থেকে আপনি 20টা পিসি বানাইলেন। সো দ্যাটস ইট, সামথিং লাইক দ্যাট, 10-20টা বিএম বানাইলেন। এইভাবেই মানে আমাদের ইয়াটা চলে বেসিক্যালি। অ্যামাজন ডেটা সেন্টার থেকে যে আমরা ডেটা সেন্টার থেকে আমাদের মেশিনস গুলা পাই, বা ওই অ্যামাজন যেমন EC2 পাচ্ছি, সো যে সেম এটার হয়তো একটা সিম্পল ইমুলেশন দেখাবো আমরা, সিমুলেশন। ওকে, সো আইসোলেশনে যদি দেখি, আইসোলেশন পার্টটা এটা ভিএম এ কিন্তু হাইলি আইসোলেট করা যাচ্ছে। আর ইচ ভিএম অপারেটস ইন্ডিপেন্ডেন্টলি উইথ ইটস ওন ওএস এন্ড অ্যাপ্লিকেশন। আর ফ্লেক্সিবিলিটি হাইলি ফ্লেক্সিবল, ইজি টু ক্রিয়েট, মডিফাই এন্ড ক্লোন টু মাইগ্রেট। আপনি দেখতে পারতেছেন যে আপনি ওই ভার্চুয়াল বক্সের ভিতরে কিন্তু ইজিলি আপনি অনেকগুলা ভিএম ক্রিয়েট করতে পারছেন, মডিফাই করতে পারছেন। সো কস্টের চিন্তা যদি করি, কস্ট কিন্তু লোয়ার কস্ট, এন্ড অ্যাজ বেসিক্যালি আপনার হার্ডওয়্যারটা সেম থাকে, এইটার হার্ডওয়্যার সেম হার্ডওয়্যার রিসোর্স গুলো শেয়ার করতেছে। সো ইভেন রিডিউস নিড, মানে আপনার ফিজিক্যাল যেটার ইনফ্রাস্ট্রাকচার এইগুলোরও খুব মানে এইগুলোর নিডটাও
রিডিউস করে ফেলতেছে, কারণ আপনি চাং চাং করে যেগুলো যেটুকু দরকার এটুকু ইউজ করতে পারতেছেন, ওইভাবে আপনি কনফিগার করতে পারতেছেন। সো অ্যাডভান্টেজ অফ ভার্চুয়াল মেশিন, প্রচুর অ্যাডভান্টেজ আছে। এফিশিয়েন্ট অফ রিসোর্স ইউটিলাইজেশন, খুব ইফিসিয়েন্টলি ইউজ করতে পারতেছেন, এই জায়গায় কোনো আনএফিশিয়েন্টলি হচ্ছে না, রিসোর্স অপচয় হচ্ছে না। দ্যাটস ইট, ইয়া, মানে সিপিইউ মেমোরি স্টোরেজ অপচয় হচ্ছে না। আইসোলেশন এন্ড সিকিউরিটি, সো এইটা যেহেতু আইসোলেটেড ভাবে চলে, মানে পুরো আপনার আইসোলেটেড এনভায়রনমেন্টে একটা বিভিন্ন মেশিন পাচ্ছেন, সো আপনার অ্যাপ্লিকেশন গুলো কিন্তু খুবই সিকিউর, রিডিউসিং রিস্ক অফ বিএম, reflecting another and improving security. Yeah, scalability. We can easily scale up, scale down, adjusting allocated resources or adding more VM. আপনি চাইলে VM এড করতে পারবেন, আপনি চাইলে সাইজ রিসার্চ করে ফেলতে পারবেন, বিএম এটা সম্ভব। আর ফিজিক্যাল সার্ভারে আমাদের কি করতে হবে, হার্ডওয়্যার দিয়ে বাড়াতে হবে বেসিক্যালি। ফ্লেক্সিবিলিটি এন্ড পোর্টেবিলিটি, বিএম ক্যান বি মুভড বিটুইন ডিফারেন্ট ফিজিক্যাল মেশিনস, অ্যালোয়িং ফর ইজিয়ার মেইনটেনেন্স এট ডিজিটাল। এটা আপনি ইজিলি বিভিন্ন ভাবে মুভ করতে পারবেন, আমরা বিএম গুলা পসিবল আর কি। আর কস্ট সেভিং, রিডিউস নিড ফর ফিজিক্যাল হার্ডওয়্যার নিডস, লোয়ার ক্যাপিটাল এন্ড অপারেটিং এক্সপেন্সেস। আর এনভায়রনমেন্টাল কনসিস্টেন্সি, বিএম কনসিস্টেন্ট ফর ডেভেলপমেন্ট, টেস্টিং, প্রোডাকশন এন্ড মিনিমাইজিং ডিসপেন্সেস। ইয়া, মাল্টি এনভায়রনমেন্ট যখন কাজ করতে হয় তখন বিএম এর বিকল্প নেই বেসিক্যালি, ইয়া, কারণ এটা কনসিস্টেন্ট থাকে। স্ন্যাপশট এন্ড ব্যাকআপ, ব্যাকআপ allowing for easy rollback and data recovery, so খুব ইজিলি আপনি রোল ব্যাক বা স্ন্যাপশট নিতে পারতেছেন এই ভিএমস থেকে। Details overview, creation and management. Virtual machines are created through a process called virtualization, which is managed by a hypervisor, যেটা বললাম। The hypervisors allocate resources like CPU, memory, and storage to each virtual machines, which operates as if it were running on a physical machine. Users can create multiple VM on a single physical host. So আপনি যদি আপনার ল্যাপটপটাকে একটা হোস্ট মনে করেন, সো আপনি চাইলে মাল্টিপল ভিএম ক্রিয়েট করতে পারবেন, এবং ইচ এটা এক একটা এক এক মেশিন আপনার এক একটা মানে আপনার ল্যাপটপের ভিতরে একের ভিতরে সাত অনেকটা, মানে সেম জিনিস পাচ্ছেন, জাস্ট ভার্চুয়াল আকারে, ভার্চুয়াল মেশিনস আকারে। সো টাইপস অফ ভার্চুয়াল মেশিনস, যেটা একটা সিস্টেম ভিএম আর এটা হচ্ছে প্রসেস ভিএম। সিস্টেম ভিএম ভার্চুয়াল মেশিন যদি বলি, কমপ্লিট সিস্টেম প্ল্যাটফর্ম দ্যাট সাপোর্টস দ্য এক্সিকিউশন অফ এ কমপ্লিট অপারেটিং সিস্টেম, যেন উইন্ডোজ লিনাক্স। তারপরে জাভা ভার্চুয়াল মেশিন, জেভিএম বলে যেটা, দোজ ভিএম রান অন এ সিঙ্গেল অ্যাপ্লিকেশন অর প্রসেস, প্রোভাইডিং an environment that abstract the underlying hardware, মানে জাভা ভার্চুয়াল মেশিন যেটা জাভার জন্য জাস্ট ক্রিয়েট করা হয়, এই টাইপের আর কি। সো ইউজ কেসেস হচ্ছে সার্ভার consolidation, running multiple servers instance on a single physical machine to reduce hardware cost. So এটা একটা মাল্টিপল সার্ভার একটা সেম ফিজিক্যাল মেশিনে চালাইতে পারতেছেন, যেটা হার্ডওয়্যার কস্ট রিডিউস করতেছে। ডেভেলপমেন্ট এন্ড টেস্টিং, যখন আইসোলেশন ওয়েতে ডেভেলপমেন্ট আর টেস্টিং ক্রিয়েট করতে হয়, যেটা আরেকটা ইফেক্টিভ, তখন এটা খুব কাজে দেয় ডিজাস্টার রিকভারিতে। আর ক্লাউড কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং অফার্স বিএম as service, allowing user to deploy application without worrying the underlying hardware কি আছে আপনার এটা চিন্তা করার দরকার নেই, আপনি জাস্ট একটা মেশিন পাচ্ছেন, ওইখানে আপনার অ্যাপ্লিকেশন রান দিতে পারতেছেন। এই কনসেপ্টের উপরে কিন্তু ক্লাউড কম্পিউটিংটা চলে, যেমন অ্যামাজনের ইসি2, এই জিনিসটা আজকে আমরা দেখাবো। সো পারফরমেন্স কনসিডারেশনস এর কথা চিন্তা করলে বিএম এর বিকল্প নেই। সো ফিউচার টেন কনসিডারেশন, কন্টেনারাইজেশন। সো এই ডকার কন্টেনারাইজেশনের যে কনসেপ্টটা, এইটার জন্য এইটার কিন্তু অনেকটা আসছে বিএম এর কনসেপ্ট থেকে, বিএম এর আপগ্রেডেড বলতে পারেন। সো কন্টেনার্স প্রোভাইড অ্যান অল্টারনেটিভ টু বিএমস বাই অফারিং লাইটার ওয়েট ফর্ম অফ ভার্চুয়ালাইজেশন, শেয়ারিং দ্য হোস্ট ওএস কার্নেল while isolating applications. So কন্টেনারাইজেশন কি করে, বিএম এর যে মানে বিএম এর কনসেপ্টটাই নিচ্ছে, বাট এটা আরো মোর লাইট ওয়েট, আপনার আরো মানে রিসোর্স ইউটিলাইজ করে, অপটিমাইজ করে, রিসোর্স কম ইউটিলাইজ করে, এবং কারণ এটা সেম ওএস এর হোস্ট ওএস এ মানে কার্নেলে আইসোলেটেড অ্যাপ্রোচে ইউজ হচ্ছে, শেয়ারিং দ্য হোস্ট ওএস কার্নেল হোয়াইল আইসোলেটিং অ্যাপ্লিকেশনস বেসিক্যালি। সো এজ কম্পিউটিং, VM are increasingly used in edge computing to provide power to, আচ্ছা, আপনার যদি এজ কম্পিউটিং এর ব্যাপারটা হচ্ছে যে আপনার ডেটা ল্যাটেন্সি কমানোর জন্য বা ক্লোজার টু ডাটা, আপনার ধরেন ডেটা সেন্টার আছে আপনার সিঙ্গাপুরে, সিঙ্গাপুর আর যদি মুম্বাইয়ের কথা চিন্তা করেন বাংলাদেশ থেকে, সো মুম্বাই ইন্ডিয়ার কাছে হওয়ার কথা, এদিক
এদিক থেকে ল্যাটেন্সিটা কম হওয়ার কথা, কিন্তু আমাদের সিঙ্গাপুরও কিন্তু পার্শ্ববর্তী। আপনি যদি চিন্তা করেন, তিনটা ডেটা সেন্টার, একটা মুম্বাই আছে ইন্ডিয়া, একটা সিঙ্গাপুরে আছে, আর একটা আছে নর্থ ভার্জিনিয়া আমেরিকাতে। সো আপনার কোনটার ল্যাটেন্সি বাংলাদেশের ইউজাররা সবচেয়ে লো পাবে? এটা বেসিক্যালি টেকনিক্যালি মানে লজিক্যালি হওয়ার কথা মুম্বাই, বাট আমরা পাচ্ছি সিঙ্গাপুর থেকে লো ল্যাটেন্সি, কারণ বাংলাদেশের যে ইন্টারনেট কানেকশনটা, মানে এটাই বোঝা যায় এটার জন্যই হইতে পারে, যেটা সিঙ্গাপুরের সাবমেরিনের সাথে আমাদের সামহাও কানেক্টেড, এটার জন্য বেসিক্যালি। সো এই যে এই বিএম এর জন্যই এই ডেটা সেন্টার থেকে যে ডেটা সোর্স গুলা বা বিভিন্ন কিছু আছে, এটা ল্যাটেন্সিটা খুব কম হচ্ছে। সো এটা একটা আহ, মানে ফিউচার ট্রেন্ড বলতে পারেন। বা হাইব্রিড ক্লাউড, কম্বাইনিং অন প্রেমিস এন্ড ক্লাউড সার্ভিস ইউজ ইন বিএম টু প্রোভাইড ফ্লেক্সিবল এন্ড স্কেলেবিলিটি। এই হাইব্রিড ক্লাউডটা খুব লাগে। ধরেন বাংলাদেশের ডেটা কমপ্লায়েন্স এর একটা ব্যাপার আছে, বাংলাদেশের ওই বিকাশের চাইলেই ডেটা সিঙ্গাপুরের ডাটা হোস্টে রাখতে পারে না, কারণ এই জায়গায় প্রচুর ইউজারের ডাটা, এটা বাংলাদেশের ডেটা সেন্টারে রাখতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু বিকাশ কিন্তু অ্যামাজন ইউজ করতে পারে বা এজুর ইউজ করতে পারে, পাবলিক ক্লাউড ইউজ করতে পারে বিভিন্ন সার্ভিসেস এর জন্য, বাট তাদের ভিএম মানে মেইন যে মানে ডেটা বেজের জন্য যে সার্ভারটা লাগতেছে, এটা অন প্রিমে রাখতে পারে। সো ওরা ক্লাউডও ইউজ করতেছে, আবার অন প্রিমও ইউজ করতেছে, এই দুইটার কম্বিনেশন হলে হাইব্রিড ক্লাউড। ইয়া, সো এই ফেসিলিটিস গুলো দিচ্ছে। ইন সামারি, ভার্চুয়াল মেশিন প্লে a crucial role in modern IT infrastructure by providing a flexible, efficient, cost-effective solution for resource management, application deployment, and disaster recovery. সো আমি যদি একটা জিনিস দেখাই, জাস্ট সো জাস্ট থিঙ্ক করেন, একটা আমি শেপ নিলাম। রেক্টেঙ্গেল শেপ। আচ্ছা আচ্ছা, এটা না, এটা না। So, আপনার ধরেন এটা আপনার ল্যান্ড। তো ল্যান্ড আছে 10 একর, আপনি চাচ্ছেন এই জায়গায় এত বিশাল এক জায়গা আছে, আপনি আপনি চাচ্ছেন একটা হাউস ক্রিয়েট করবেন, হাউস বানাবেন আপনি, ড্রিম হাউস। তো হাউস বানাইলেন, হাউসটা মাঝখানে দিলাম, আপনি একটা পার্কিং নিলেন, পার্ক, আচ্ছা পার্ক বানালেন ন্যাচারাল ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি করার জন্য। তো তারপর একটা কার কিনলেন, কার পার্কের ব্যাপার আছে, কার, কার কিনলেন, কারের জন্য পার্কের ব্যাপার করতে হবে। তো এইটা আপনার পার্কিং, পার্কিং আপনার কার রাখলেন। তারপর একটা সুইমিং পুল নিলেন, তো এখানে একটা সুইমিং পুল দিলেন ছোট করে। তো চিন্তা করে দেখেন আপনার এই যে এই জায়গার জায়গাটা আপনার পুরাটা ফাঁকা রয়েছে, যদি পুরাটা আমরা চিন্তা করি যে 10 একর, তো আপনার এইখানে প্রায় যদি আমরা দেখি, এটা মানে হাফ মানে 5 একর কিন্তু আপনার ফাঁকা রয়ে গেছে। সো ইয়া, এই জায়গায় 5 হতে পারে আর টোটাল 10। সো এইখানে দেখেন আপনার এত ল্যান্ড আছে, এই আপনার ড্রিম হাউস, তারপর পার্ক, তারপর পুল, তারপর পার্কিং এর এই সবকিছু করার পরে আপনার 5 একর জায়গা ফাঁকা। সো এই আমাদের যে মানে বেয়ার মেটাল বা ফিজিক্যাল কম্পিউটার এর ব্যাপারটা ছিল, ফিজিক্যাল মেশিন বা সার্ভার যাই বলেন না কেন, মানে প্রথমের যে সার্ভার এরিয়াটা ছিল,
সো তখন এই পুরা হার্ডওয়্যারের উপরে আপনার যত রিসোর্স আছে পুরোটা ইউজ করতে হইতো, কারণ আপনার এটা ইউটিলাইজ করা যাইতো না। সো ডেভঅপস এর মেইন কাজটাই কিন্তু ইফিসিয়েন্সি করা। সো এইখানে দেখেন আপনি চিন্তা করলে এখন এই যে 10 একর ছিল, আপনি চাইলে মানে ভার্চুয়াল মেশিনের থ্রুতে এই মানে আপনি যতটুকু জায়গা লাগে ওইটুকুর মাঝে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশন বা বিভিন্ন কিছু যত দিতে পারছেন। তার মানে আপনার এখানে টোটাল 10 একর আছে, বাট আপনার দরকার মাত্র 5 একর। সো আপনি চাইলে 5 একর একটা বাড়ি ভিএম এর চিন্তা করতে পারেন, এটা একটা VM 1 আর এটা একটা VM 2। সো এই জায়গায় দুইটা মেশিন, মানে দুইটা মেশিন রে চিন্তা করতে পারেন বাড়ি, আপনি দুইটা বাড়ি ঠিকঠাক মতো মানে তৈরি করতে পারতেছেন, বা আপনি চাইলে এই জায়গাটুকু রেন্ট দিতে পারেন বা আরেকটা বাড়ি করে আপনি রেন্ট দিতে পারেন। সো যাতে এই রিসোর্সটা প্রপারলি ইউটিলাইজড হইলো। সো এটা কিসের থ্রুতে হচ্ছে? ভার্চুয়াল মেশিনস এর থ্রুতে। যদি আপনি ফিজিক্যাল সার্ভার কথা চিন্তা করতেন তখন পুরোটাই চলতো। আর এটার মাঝে আপনার মনে করেন বিভিন্ন আপফ্রন্ট কস্ট আছে, যে ম্যানেজিং কস্ট আছে, ধরেন আপনার এইখানে পুরা ইলেকট্রিসিটির জন্য একটা ডেটা সেন্টারে যেটা হয় ইলেকট্রিসিটির কস্ট বেশি থাকে, মানে বলা হয়ে থাকে ওয়ার্ল্ডের যত ইলেকট্রিসিটি আছে 1%-এর বেশি এই ডেটা সেন্টার গুলার জন্য কনজিউম হয়, মানে মেইনলি কুলিং এর জন্য এরকম বলা হয়ে থাকে। আবার বিভিন্ন পারপাসে মানে ডেটা সেন্টারের পিছনে প্রায় কনজিউম হয় অ্যারাউন্ড 1%, মোর দেন 1% বেসিক্যালি। সো চিন্তা করে দেখেন, তারপরে হার্ডওয়্যারের বিশাল কস্ট। সো বাট আমরা যদি ভার্চুয়াল মেশিনের থ্রুতে না যাই, এইখানে এই জায়গাটুকু অপচয় হচ্ছিল। এখন চাইলে কিন্তু আমরা ভার্চুয়াল মেশিন এই জায়গায় যদি আপনার রিকোয়ারমেন্ট লাগে আরেকটু বেশি লাগে, 7 লাগে, আপনি এটা ইজিলি করতে পারতেছেন, আর এই জায়গায় 3 একর ইউজ করতে পারতেছেন, ইয়া সামথিং লাইক দ্যাট। সো অ্যামাজন কিভাবে, আরেকটা যদি জিনিস দেখেন, মানে আমরা ডাটা সেন্টার কিভাবে কাজ করতেছে এটা সিম্পলি ভাবে দেখেন। আপনার রিকোয়ারমেন্ট আপনার, মানে ধরেন আপনার একটা সার্ভার লাগবে যেটা আপনি আপনার অ্যাপ্লিকেশন রান করবেন, বা স্টার্ট আপের জন্য যেটার কনফিগারেশন চাচ্ছেন ধরেন 16 GB RAM আর 16 কোর প্রসেসর। সো এরকম। সো অ্যামাজনের, ধরেন অ্যামাজনের বিভিন্ন জায়গায় আমরা আজকে দেখাবো এগুলা। মুম্বাইয়ে একটা ডেটা সেন্টার, তারপর আপনার চিন্তা করতে পারেন সিঙ্গাপুরে, তারপর আপনার যদি চিন্তা করেন টোকিওতে। আচ্ছা। সো এইখানে এরকম বিভিন্ন ডেটা সেন্টার আছে লোকেশন ওয়াইজ। সো আপনার ডেটা সেন্টার গুলা যদি আপনি চিন্তা করেন, সিঙ্গাপুরের ডেটা সেন্টারের কথা চিন্তা করি। সো এই সিঙ্গাপুরের এই যে এরকম র্যাক সার্ভার বলে, র্যাক সার্ভারে এরকম বিভিন্ন ডেটা থাকে, ফিজিক্যাল মেশিন থাকে। সো চিন্তা করে দেখেন এটা হচ্ছে 100তম 1000তম এটা ফিজিক্যাল মেশিন একটা র্যাকে আছে। সো এক একটা মেশিনের কনফিগারেশন ধরেন আপনার 500 GB আপনার র্যাম, আর চিন্তা করে দেখেন এইখানে অ্যারাউন্ড 1000 কোর প্রসেসর, এই টাইপের আর কি। সো আপনার দরকার মাত্র, মাই রিকোয়ারমেন্ট, মাই আপনার দরকার মানে ধরেন 16 GB RAM, আর দরকার 32 কোর সিপিইউ। সো এইখানে দেখেন 500 GB আছে, আর 100 কোর 1000 কোর সিপিইউ। সো আপনার এই অল্প একটু দরকার, সো আপনি অ্যামাজনের থ্রুতে রিকোয়েস্ট করলেন যে আমার এই জিনিসটা একটা দরকার। সো অ্যামাজন কি করলো, ওরা চেক করে দেখলো কোন মানে র্যাক সার্ভারে কোন জায়গার কোন ফিজিক্যাল যে মেশিনটাই থেকে দেওয়া যায় আপনাকে এই রিসোর্সটুকু। চিন্তা করে পাইলো যে হ্যাঁ ঠিক আছে, P500 মানে 500তম যে ফিজিক্যাল মেশিনটা আছে ওইখান থেকে আপনার এই রিসোর্স দিবে। 500তম কিন্তু 500 GB প্লাস 1000 কোর আছে। সো ওইখান থেকে আপনার এইটুকু দিল, আর এটুকু একটা ভিএম এর থ্রুতে আপনার ভিএম দিল। আর বাকি যে মনে করেন 16 মানে 486 GB বাকি রয়ে গেছে প্রপারলি। তো ওইটুকু এরকম ভাবে ধরেন অ্যামাজন ওই সিঙ্গাপুর থেকে মানে প্রায় 1 লাখের মতো ইউজারকে এই ডেটা সেন্টারে এই মেশিনস গুলা দিতে পারতেছে, মানে এজ এ ভিএম ক্রিয়েট করে, মানে একটা ডেটা সেন্টার আর কি বেসিক্যালি। সো হাউ দিস ওয়ার্ক ইন দেয়ার, ইয়া। সো
বুঝতে পারছেন হয়তো এই নর্মাল জিনিসগুলাই। সো এইগুলা কি হচ্ছে, খুব ইফিশিয়েন্টলি দেওয়া যাচ্ছে আর কি। এগুলা কেন হইতেছে, এই ভার্চুয়াল মেশিনস এর কনসেপ্টের জন্যই আর কি। সো আমি একটা ডায়াগ্রাম দেখাই, এটা আই থিঙ্ক খুবই ইম্পর্টেন্ট। বেয়ার মেটাল যেটা বললাম, যেটা কম্পিউটার রেভলিউশনের আগে সবই সার্ভার, বাট এই যে বেয়ার মেটালটা ইনিশিয়াল সার্ভার আকারে ছিল আপনার, মানে ফিজিক্যাল সার্ভার বলে, যেখানে নেটওয়ার্কিং নেটওয়ার্কিং তো লাগবে আপনার ইন্টারনেটের জন্য, তারপর ফিজিক্যাল সার্ভার, ফিজিক্যাল সার্ভার যেটা আমাদের র্যাম সিপিইউ মানে একবার ফিজিক্যাল, তারপরে অপারেটিং সিস্টেম এর উপরে অ্যাপ্লিকেশনস গুলো চলতো। যখন অ্যাপ্লিকেশন গুলো চলতো, মনে করেন এই পুরা যদি অপারেটিং সিস্টেমের ক্যাপাসিটি ধরেন 100 থাকে, বাট অ্যাপ্লিকেশন গুলো টোটাল মনে করেন 6 জিবি পর্যন্ত ইউটিলাইজ করতে পারতেছে। আর বাকি এই 94 জিবি কিন্তু আনইউটিলাইজ থাকলে তখন কিন্তু পুরাটাই, মানে এটার জন্য মানে আপনার নেটওয়ার্কিং কস্ট দিতে হচ্ছে, এই সার্ভার মেনটেন্স এর কস্ট দিতে হচ্ছে, আপনার এই পাওয়ারিং এর জন্য পাওয়ার আপ রাখার যে কস্ট, এই সবই দিতে হচ্ছে। কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ইউজ হচ্ছে মাত্র মনে করেন 6%, আর আর 96%, 94% ইউজ হচ্ছে না, তখন এটা কি খুবই বাজে একটা আনএফিশিয়েন্ট একটা ব্যাপার। সো এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য অনেকটা ভার্চুয়াল মেশিন আসছে, যেটা কি করতেছে, এই হাইপারভাইজার হোস্ট অপারেটিংস এর উপরে আমরা হাইপারভাইজার ইউজ করে এটা ডিভাইড করতে পারি, মাল্টিপল ভিএম দিয়ে দিতে পারি। সো এর উপরে গেস্ট ওএস হচ্ছে, তারপরে বিএম গুলা হচ্ছে। সো চাইলে মাল্টিপলস বিএম হয়ে যায়, এরকম ভাবেই হাজার হাজার বিএম ক্রিয়েট করে ডেটা সেন্টাররা আমাদের বিএম গুলা দেয় অ্যামাজন থেকে যে, এবং ইসি2 চাই, এটার একটা ভার্চুয়াল মেশিনস বলে। সো আপনার কন্টেনারাইজেশনের কনসেপ্টটা যদি দেখেন, এটাও সেম, এই নেটওয়ার্কিং ফিজিক্যাল হোস্ট অপারেটিং সিস্টেম, তারপর কন্টেনার রান টাইম চলে। সো হাইপারভাইজারের থ্রুতে ভার্চুয়ালাইজ করা যেত, এখন কন্টেনার রান টাইম এটা কি করে, কার্নেলের একটা রিসোর্স ইউজ করে, সেম কার্নেল শেয়ার করে, যেটুকু আপনার কন্টেনার অ্যাপ্লিকেশনের জন্য যেটুকু লাগে, এটা খুবই লাইট ওয়েট, ওইটুকু দেওয়া চলে, মানে এটা হাইলি এফিশিয়েন্ট। বাকি রিসোর্স চলতেছে, আর এটাই কিন্তু আপনার একটা এলোকেটেড রিসোর্স পর্যন্ত নিয়ে নিচ্ছেন, এটা আরো লাইট ওয়েট। আর যদি বিএম এর উপরে চালান কন্টেনারাইজেশনটা, তো হাইপারভাইজার এরপর গেস্ট অপারেটিং সিস্টেম প্রত্যেকটা বিএম এর উপরে উপরে আপনার ওই কন্টেনার রান টাইম দেয়া, যেটা হচ্ছে ডকার বলি বা পডম্যান, এইগুলা দেয়া আমরা বিভিন্ন ভার্চুয়াল ভার্চুয়াল মেশিনস ক্রিয়েট করি, ক্রিয়েট করে এটার ভিতরে কন্টেনার আকারে ইউজ করি বেসিক্যালি। সো এই কনসেপ্ট গুলো। সো আজকের এই ক্লাসের যে ভার্চুয়াল মেশিনস বা বেয়ার মেটাল বা সার্ভার্স, হাইপারভাইজার, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, ইউজ কেসেস গুলো ইম্পর্টেন্ট, কোনটা কি। সো এগুলার আরো ডিটেলসে পাবেন। বেসিক্যালি অ্যাজ এ ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে আপনার সবসময় এগুলো নিয়ে কাজ করতে হবে, সার্ভার সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে, ইভেন আপনার কোর, ইভেন আপনার সার্ভার এন্ডেও কাজ করতে হতে পারে। আর মানে ডেভঅপস হিসেবে তো আমাদের রেগুলার বেসিস ভার্চুয়াল মেশিন নিয়ে ডিল করতে হয়, রেগুলার ভিএম ক্রিয়েট, ভিএম এর উপরে কাজ। সো এই কোর কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। আর ইন্টারভিউ এর জন্য এই কনসেপ্ট থেকে আমরা একটা, মানে একটা মেশিন ক্রিয়েট করে দেখাবো। এখন দেখেন আমি সিঙ্গাপুর রিজিয়নে আছি, এইখানে যারা অনেকে জানেন আর যারা না জানেন, এটা বেসিক্যালি আমরা ডেটা সেন্টারের মতোই বলতে পারেন রিজিয়নের, এই এপি সাউথ ইস্ট ওয়ান ডেটা সেন্টারে আছি সিঙ্গাপুরের। সো সাউথ ইস্টের মাঝে দেখেন বেশ আরো কিছু আছে, যেমন এশিয়া প্যাসিফিক ওসাকা, এটা এটা আচ্ছা, এটা এটা জাপানে। আর টোকিওতে এপি নর্থ ইস্ট, এপি সাউথ ইস্ট টু দেখেন এটা সিডনিতে। আবার মুম্বাই হচ্ছে গা এপি সাউথ ওয়ান আর কি। সো আমাদের, আমরা যেটা বলতেছিলাম যে লেটেন্সি বাংলাদেশ থেকে কিন্তু সিঙ্গাপুরের একটা কাছে, সো এটা বেসিক্যালি এটা কোনো লজিক্যাল রিজন বলতে এখন পর্যন্ত ফিগার আউট করা যে সাবমেরিন, বাংলাদেশের যে সাবমেরিন এটা সিঙ্গাপুরের ডেটা সেন্টারের সাথে কানেক্টেড, দ্যাটস ওয়াই। আর মুম্বাই, এই জন্যই আমাদের যে কাজগুলো হয় ম্যাক্সিমাম সময়, মানে ডেটা সেন্টারের, অ্যামাজনে তো বাংলাদেশের কোনো ডেটা সেন্টার এখানে নাই, ইন্ডিয়া আছে আর সিঙ্গাপুরে আছে। সো ইউজার বেস যখন বাংলাদেশি থাকে, তখন কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইমে সিঙ্গাপুরের জন্য হোস্ট করি আর কি। ওকে, এটা জাস্ট দেখানোর ছিল আর কি। মানে যেহেতু আগের সেশনে বলতেছিলাম, সো আমি একটা ভিএম ক্রিয়েট করব জাস্ট, এটা দেখাবো আর কি ভিএমটা কিভাবে ক্রিয়েট করতে হচ্ছে। সো ইনস্ট্যান্স আর কি। সো একটা, এটা আপনি যে ক্যাটাগরি নাম দিতে পারেন, এটা যে পারপাসে করবেন ওইরকম একটা রিলেভেন্ট নাম। সো এটা ডেমো ভিএম আমি দিলাম, ডেমো ভার্চুয়াল মেশিন। ওকে, আর এটা দেখেন এখান থেকে আমরা নিতে পারতেছি, একটা মেশিন ক্রিয়েট করতেছি আমাদের মতো কনফিগারেশন দিয়ে। সো আমরা এটা বেসিক্যালি আমাদের এটা লিনাক্সের উবুন্টুতে কাজ করব বেসিক্যালি। সো উবুন্টুর দেখেন এই যে এলটিএস যেটা লেটেস্ট, আপনারা হয়তো এটাই লেটেস্ট এই মুহূর্তে 24.04।
সো এটাই, সো এইটা নিয়ে কাজ করলাম। এরপরেও আপনার যদি এটা ছাড়াও আপনার উবুন্টু সার্ভারের কনফিগারেশন যদি দেখতে চান, অন্য কোনো কিছু নিতে চান, ডিপ লার্নিং পারপাস, আপনার কাজের পারপাস ওয়াইজ, এরকম নিতে পারবেন। সো আমরা এটাই নিলাম বেসিক্যালি। এটা ফ্রি টায়ার যেহেতু দেখাচ্ছে, ফ্রি টায়ার। আর আর্কিটেকচার কোন কত বিট বাইট এটা নিলেন। আর তারপর আপনার এইখান থেকে আপনার ইনস্ট্যান্ট টাইপটা নেবেন, মানে ওই যে কনফিগারেশনের কথা বললাম। সো কনফিগারেশনটা দেখেন, আপনার একটা ফিজিক্যাল, ওদের ওই ডেটা সেন্টার থেকে, সিঙ্গাপুরের ডেটা সেন্টার থেকে আমার একটা রিকোয়ারমেন্টের উপরে বেস্ড করে আমি একটা ভিএম ক্রিয়েট করতে চাচ্ছি। সো আমি এই ক্ষেত্রে টি2 ন্যানো নিলাম, যেটা হচ্ছে ওয়ান সিপিইউ আছে, আর এটা 0.5 GB মেমোরি আর কি। সো এটা নিলাম, একটু ছোটই রাখতেছি, ফ্রি টায়ারের মাঝেই। ওকে। আর এইখান থেকে আমি বললাম না, অ্যামাজন বেসিক্যালি বা পাবলিক ক্লাউড দুইটা জিনিস দেয় আপনার, কি পেয়ার দেওয়া দিবে, জাস্ট আইপি গুলা দিবে, আর নেটওয়ার্ক কনফিগারেশনের যে আপনার ভার্চুয়াল নেটওয়ার্কটা দিবে। সো একটা কি পেয়ারের নাম দিতে পারেন, বা একটা কি পেয়ার ক্রিয়েট করে নিলেন, যে ডেমো, এটাতে বেসিক্যালি ওই মেশিনে আমরা কানেক্ট হতে পারবো। সো এইটার যদি আমি যেহেতু উইন্ডোজে আছি, তখন ওই যে ডট পিকে, কারণ পটির সাথে কানেক্ট করতে হয়, আইদার ওই যে ওপেন এসএসএইচ। আপনি যদি লিনাক্স মেশিনে থাকেন তখন ডিরেক্টলি ডট পিএম এইটা, জাস্ট এটার থ্রুতেই ইয়া করতে পারবেন, আপনার মেশিনের সাথে কানেক্ট করতে পারবেন। সো এটা আমি নিয়ে নিলাম, সেভ করে রাখলাম। সো এই মুহূর্তে আমি নেটওয়ার্কটা দিয়ে দিলাম সব জায়গার, মানে জাস্ট ডেমো পারপাসে, এসটিটিপি ট্রাফিক যদি আমি কোনো কিছু করতে চাই। আর একটা সিকিউরিটি গ্রুপ ডিফল্টই ইউজ করলাম। আর কনফিগারেশন স্টোরেজ দিলেন, কতটুকু লাগবে আপনার, কি টাইপের এই স্টোরেজের আবার পারপাস আছে, এসএসডি, আইও ইনপুট আউটপুট এর উপরে বেসড করে, বা এসএসডি পারপাস, জেনারেল পারপাস কিনা, সো এই টাইপের বিভিন্ন পারপাসের আছে। সো আমি ডিফল্টটাই রাখলাম, আপনার যেটা মানে যখন যেটা লাগে আর কি, বেসড অন রিকোয়ারমেন্ট, এগুলা অ্যাপ্লিকেশনস এর উপরে বেসড করে হইতে পারে বা বিভিন্ন কিছু। সো ইয়া, সো দ্যাটস ইট। আমরা জাস্ট এখন এই লঞ্চ ভিএমটা ক্রিয়েট করব। এই দেখেন অলরেডি এটা ভিএম ক্রিয়েটেড, মানে রেডি হচ্ছে আমাদের জন্য, প্রিপেয়ার করে দিচ্ছি। সো আমরা ইজিলি একটা মানে পাবলিক ক্লাউড থেকে, অ্যামাজন থেকে একটা ভিএম নিচ্ছি এইভাবে আর কি, মানে ভার্চুয়াল মেশিনস যেটা পাচ্ছি। সো এটা কোন ডেটা সেন্টার থেকে? সিঙ্গাপুর থেকে। স্ট্যাটাসটা দেখতে পারবেন এইখানে, বারবার রিফ্রেশ দিয়া কি অবস্থায় আছে, স্টিল নাও পেন্ডিং, কারণ প্রিপেয়ার হচ্ছে। ওকে, ইটস রানিং। সো আপনি একটা লিনাক্স মেশিন দিলেন, আর এটার সাথে এখন আপনি আপনার অ্যাপ্লিকেশন এটার ভিতরে রান দিতে পারবেন। আর এটার কনফিগারেশন তো দেখলেনই, টি2 মাইক্রো ইনস্ট্যান্ট টাইপ ওদের এডাব্লিউএস এর ইয়াতে। বাট আপনার যদি কনফিগারেশনসটা দেখেন, স্টোরেজ কত ছিল, নেটওয়ার্কিং কি অবস্থা ছিল, সিকিউরিটি কোনটার থ্রুতে কি রাখতেছেন, সবকিছুই পাচ্ছেন। মানে আপনার পুরো একটা মানে মেশিন পেয়ে গেলেন, আপনার একটা ল্যাপটপ পাইলেন, ভার্চুয়াল ল্যাপটপ আর কি। এইখানে সবকিছু আপনার অ্যাপ্লিকেশন রান দিতে পারবেন, সবকিছু করতে পারবেন। সো এটা বেসিক্যালি আপনার পিসির সাথে কানেক্ট দিয়ে ওই পুটি বা ডট পিএম ওইটার সাথে কানেক্ট দিয়ে কাজ করতে হয়। আমি জাস্ট যদি জাস্ট ওদের ইয়াতে যাই, ওদের বাই ডিফল্ট EC2 ইনস্ট্যান্ট কানেক্ট আছে, সো এটার সাথে জাস্ট আমি কানেক্ট হয়ে, পোর্ট কি 22, এটা এসএসএইচ করতেছি বেসিক্যালি। সো এসএসএইচ এর জন্য আমাদের পোর্ট লাগে 22। সো 22 পোর্টটা মেবি আমাদের আহ ইয়া করা না, এইখানে থেকে সিকিউরিটি গ্রুপ থেকে। সো ওয়াল টিসিপি, for now traffic, এর মাঝে বললাম বললাম আমার সব আইপি থেকে এটা অ্যাকসেপ্ট করবে। আবার আউটবাউন্ডও সবকিছু দেওয়া ফর নাও, যাতে আমি এইখান থেকে কানেক্ট হতে পারি। is not authorized, so IP region, to use connect you must authorize port, এত। সো এটা উম, হওয়ার কথা, সব কিছুই তো এলো করে দেওয়া, আগে ছিল না। লেটস সি, ইয়া। সো আপনি আপনার মেশিনে কানেক্ট হয়ে গেলেন। সো আপনি এখন আপনার মতো এই লিনাক্স মেশিনে কাজ করতে পারবেন। দ্যাটস ইট।
শর্ট ডেমোতে এটাই দেখানো ছিল। আমি রেকর্ডটা অফ করতেছি, তারপর আপনাদের কোনো কোশ্চেন্স বা আন্ডারস্ট্যান্ডিং এর কোনো কিছু থাকলে আমাদের জানাতে পারেন। So,